নিউজিল্যান্ড যখন 183 রানের একটা বিশাল টার্গেট দিল, তখন কয়জন ভাবছিলেন যে বাংলাদেশ এই রানটা চেস করতে পারবে? বাংলাদেশ টি-20তে 183 রান নিউজিল্যান্ডের বিপক্ষে চেস করে জিতবে? আমার মনে হয় অনেক মানুষই ভাবছিলেন যে বাংলাদেশ পারবে না। আরও যখন বাংলাদেশের ওপেনিং পেয়ারটা ফেল করছে এবং সেই সাথে বাংলাদেশ যখন 10 ওভারে মাত্র 66 রানের মাথায় চলতেছিল এমন, তখন মনে হয় আরও অনেকেই খেলা দেখা ছেড়ে দিছিলেন। আরও যখন লিটন কুমার দাস আউট হয়ে গেল, তখন মনে হয় আশার বাতি অনেকেরই নিভে গেছিল। কিন্তু আপনারা কেউই জানতেন না যে ইমন আসবে, একটা বিধ্বংসী ইনিংস খেলবে, হৃদয় আসবে 192 স্ট্রাইক রেটে। আবারও বলতেছি, আমাদের তাওহিদ হৃদয় 192 স্ট্রাইক রেটে ব্যাটিং করবে এবং শামীম পাটোয়ারি একটা বিধ্বংসী ফিনিশিং রোলে খেলবে। এটা আমরা কেউই ভাবি নাই, কিন্তু অলৌকিকভাবে সত্যি হলো। বাংলাদেশ 183 রান চেস করছে, যেখানে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটারদের দারুণ নৈপুণ্যে বাংলাদেশ টি-20তে ম্যাচটা দিচ্ছে। সো ভালো উইকেটে ভালো খেলতে গেলে ব্যাটারদেরকে ভালো করতে হয়। দেখেন, মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, সারা যখন শরীফুল, সাকিবরা বোলিংয়ে নামলো, রিপন মন্ডলের যখন অভিষেক হলো, তখন প্রথমে যখন একদম দেধারসে প্রেরণ খাইতেছিল, আমার মনে হয় ম্যাক্সিমাম দর্শকই মুস্তাফিজ, তাসকিনদের খুব মিস করছে। কারণ যেভাবে ট্রু উইকেটে শরীফুলরা, সাকিবরা রান বিলাইতেছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল 200 রান সুইচি স্কোরটা হয়ে যেতে পারে। কিন্তু না, রান কন্ট্রোল করে যখন 183 টার্গেট দিল, তখন বাংলাদেশের দুই ওপেনিং পেয়ার ব্যর্থ হয়ে গেল। সাইফ হাসান এবং তানজিদ তামিম যেন স্লো ব্যাটিং করে দলকে বিপর্যয়ে ফেলাই গেল। ওয়ান ডাইনে সারপ্রাইজ করে লিটন কুমার দাস যখন ব্যাটিংয়ে আসলো, তখন লিটন কুমার দাস যখন ব্যাট চালাইতেছিল, তখন মনে হচ্ছিল যে রানটা মনে হয় হয়ে যাবে, এবং সেটাই করায় দেখাইলো হৃদয়। হৃদয় যদি বিধ্বংসী ইনিংসটা না হইতো, ইমন যদি এখানে এসে ভালো স্ট্রাইক রেটে রান তুলে না দিত এবং শামীম পাটোয়ারি যদি রান না তুলতো, তাহলে কিন্তু কোনোভাবেই এই ম্যাচটা জেতা সম্ভব হতো না। তবে এখন পয়েন্টে আসি, মেইন পয়েন্টে। 146 দিন গুনে গুনে টি-20 ওয়ার্ল্ড কাপের আগ এবং টি-20 ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশ টি-20 খেলতে নামছে। যদিও এগিয়ে থাকার কারণে বাংলাদেশ 2028 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করবে, কিন্তু এই ম্যাচটা খেলতে নামার আগে লিটন কুমার দাস একটা কথা বলছিল তার প্রেস কনফারেন্সে, যে আমরা এই সিরিজ থেকে 2028 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ারগুলো সিলেকশন করব এবং এখান থেকে আমরা 2028 সালের একটা প্রিপারেশন শুরু করব। লম্বা সময় আমরা খুব ভালোভাবে সিলেকশন ক্রিকেটারগুলোকে নিয়ে যাব। সেখানে শামীম হোসেন পাটোয়ারি, বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটার যিনি করবেন, মানে শামীম হোসেন পাটোয়ারি যে জায়গাটাতে ব্যাটিং করে, ফিনিশিং রোলে করে, আজকে তিনি যে ব্যাটিংটা করছেন, এই ব্যাটিংটা যদি তিনি ধারাবাহিকভাবে করে, তাহলে আপনার কি মনে হয় না যে ভালো একজন ফিনিশার বাংলাদেশ পাবে? ওই জায়গাটা কুইক রান তোলার মতো একটা ব্যাটার পাবে। আমি উদাহরণস্বরূপ হিসেবে আপনাদের রিঙ্কু সিং, ইন্ডিয়ার রিঙ্কু সিং, তিনি সবসময় একাদশে থাকেন না, আবার একাদশের সুযোগও পায়, কিন্তু যখন সুযোগ পায় তাদের 7 বলে 25, 6 বলে 20, 6 বলে 22 এমন একটা রান করে, রানটাকে কিন্তু একদম আকাশ ছোঁয়া পাতালে একটা টিমকে পুরো গুঁড়ে মুচড়ে দেয়। ঠিক তেমনভাবে শামীম হোসেন পাটোয়ারি ওই জায়গাটা যদি ওই রোলটা বাংলাদেশে প্লে করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের পরবর্তীতে যে রান চেস করে সেটা খুব ইজি হয়ে যায়, বা বাংলাদেশের পরবর্তীতে যে শেষে গিয়ে রানটা একটু ওঠায় দিতে হয়, সেটা ভালো হয়। এই টাইপের ব্যাটার বাংলাদেশের খুব জরুরি, বিশেষ করে লোয়ার মিডল অর্ডারে ফিনিশিং রোলটা প্লে করতে। সো যদি শামীম হোসেন পাটোয়ারি তার সমস্ত অভিজ্ঞতা, তার সমস্ত শক্তি, পেশি শক্তি, এবং আমার মনে হয় বাংলাদেশের যতগুলো ব্যাটার আছে সবার থেকে যদি ব্যাট সুইংয়ের দিকে তাকান, সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির একটা মূল জায়গা। তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে তিনি যদি ফিনিশিং, যে টি-20 যে ফিনিশার একটা বাংলাদেশের দরকার, সেটা যদি প্রপারলি তিনি হয়ে যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশই লাভবান হবে। সেই সাথে তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হয়, কারণ অনেক দিন পর বা এমন হৃদয়ের ব্যাটিং টি-20তে আমি মনে হয় দেখিনি। মানে 26 বলে 50 রানের 192 রানের ইনিংসটাতে 4-6 ফুলঝুরি ছিল। সব সময় হৃদয় ব্যস্ত ছিল ক্রিজে, 1 রান 2 রান সব সময় নিছে। তাওহিদ হৃদয় যদি একটা স্লো ব্যাটিং আছে, সেটা দেখা যায়নি। তাওহিদ হৃদয় খুব ভালোই ব্যাটিং করছে। সেই সাথে পারভেজ হোসেন ইমন যেন পিএসএল এর রূপটাকেই ধারণ করে রাখছে, এবং পিএসএল এ তিনি যেভাবে বোলিং করছে ঠিক সেভাবেই, এবং পিএসএল এ তিনি যেভাবে ব্যাটিং করছে ঠিক সেভাবেই ফর্মটাকে ধরে রেখে ন্যাশনাল টিমেও ঠিক সেভাবেই পারভেজ হোসেন ইমন ব্যাটিং করে গেল, যার কারণে বাংলাদেশ প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে হারিয়ে 1-0 এগিয়ে গেল। এবং সেই সাথে টি-20তে বাংলাদেশের যে একটা নতুন রূপ আমরা দেখতে চাই, সেটা যদি দেখার এই একটা মাধ্যম হয়, তাহলে আমি মনে করি এই রূপটাই বাংলাদেশের ধরে রাখা দরকার।